আমি ছিলাম শিক্ষক, একরকম বাধ্য হয়ে আমাকে রাজনীতিতে আসতে হয়েছে, আপনারা জানেন। এবং গণতন্ত্র যদি আমরা সত্যিকার অর্থে বিশ্বাস করি, সেই বিশ্বাসটা কিন্তু আমাদের রাখতে হবে সরকারের উপরে নয়, জনগণের উপরে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে গণতন্ত্রে যদি আমরা বিশ্বাস রাখি, তাহলে আমি এটা মনে করি আমাদের বিশ্বাস রাখতে হবে জনগণের উপরে। জনগণ কি শিক্ষিত কি অশিক্ষিত, অনেক আলোচনা হয়েছে আজকে এখানে। জনগণ কি যোগ্য কি অযোগ্য, সেই প্রশ্ন আসতে পারে, কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করলে কিন্তু জনগণের উপরেই আমাদের আস্থা রাখতে হবে এবং তাদের মতামতকেই আমাদের গুরুত্ব দিতে হবে। এর বাইরে আমাদের যাবার কোনো সুযোগ নেই। আমি একটি ছোট্ট গল্প দিয়ে আমার বক্তব্য শুরু করব। আজকে থেকে প্রায় ৩৫ বছর আগের কথা, ১৯৯১ সালের জানুয়ারি মাস। আমি ছিলাম একজন, শিক্ষকতা করি, এখানে বলা প্রয়োজন। আমি এখনও অনেক জায়গায় যখন যাই আমাকে প্রশ্ন করা হয়, আমি একটি কথা জোর দিয়ে বলি, রাজনীতি কিন্তু আমার পেশা নয়। এখানে আলোচনা এসেছে বিষয়টি, আমি সেই প্রসঙ্গে বলছি। অনেকে বলেছেন, আমি একটু বিস্তৃত ব্যাখ্যায় হয়তো পরে যাব, এখন গল্পটি আগে বলে নেই। আমি ছিলাম শিক্ষক, একরকম বাধ্য হয়ে আমাকে রাজনীতিতে আসতে হয়েছে, আপনারা জানেন। প্রথম যখন আমি গ্রামে যাই, রাজনীতির কারণে, গ্রামে সবসময় গিয়েছি, ছোটোবেলা থেকেই গিয়েছি, রাজনীতির কারণে যাই। মিটিং, প্রথম যে সভাটি আয়োজন করা হয়েছিল, সেখানকার বিএনপির নেতৃবৃন্দ সেটার আয়োজন করেছিলেন। তো আমার বক্তৃতায় আমি অনেকটা বোকার মতো একটা কথা বলে ফেলেছিলাম। এক পর্যায়ে বিভিন্ন আলোচনার মাধ্যমে এক পর্যায়ে বলেছিলাম যে আমার নির্বাচনী এলাকায় প্রায় ৪ লক্ষ লোক রয়েছে, তো সেখানে যদি একজন লোক সৎ থাকে আর বাকি ৩,৯৯,৯৯৯ জন লোক যদি অসৎ হয়, তাহলে কিন্তু আমি একজনের দিকেই থাকব। তো কথাটি কিন্তু খুব কঠিন এবং এক অর্থে গণতন্ত্র বিরোধী, কিন্তু আমাকে এটা বলতে হয়েছে কারণ আমার নিজের কিছু বিশ্বাস আছে। মিটিং শেষ হবার সঙ্গে সঙ্গে আমার সেখানকার বিএনপির নেতৃত্বে যারা ছিলেন তারা আমাকে বললেন যে, মঈন খান সাহেব, আপনি তো ইউনিভার্সিটি থেকে আসছেন এখানে, কিছু বোঝেন না, নির্বাচনের তো 12টা বাজাই দিচ্ছে। তো আমি তখন উত্তর দিয়েছিলাম যে আমি নির্বাচন করতে আসি নাই, আমাকে বাধ্য করা হয়েছে, এখানে একটা দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, আমি সেই দায়িত্বটি পালন করতে এসেছি। এবং আমি যে কথাটি বলেছি আমি বিশ্বাস করি এটা আমাকে প্রদত্ত দায়িত্বের একটি অংশ, সেই কারণে আমি কথাটি বলেছি। এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করতে হয়, আমি আলাদাভাবে উল্লেখ করছি না। বিষয়টি কিন্তু আসলে সেই জায়গায় আজকে যত আলোচনা হয়েছে তার মূলে কিন্তু এই একটি বিষয়। সমস্যাটি হচ্ছে আজকে কি, পথ বাণিজ্যের কথা এসেছে, মনোনয়ন বাণিজ্যের কথা এখানে আপনারা বলেছেন, এখানে খোলামেলা আলোচনা। এখন তো আর 5ই অগস্ট পূর্ববর্তী অবস্থা নেই, আমরা মনের কথা খুলে বলি। আমার বিরুদ্ধে আপনারা কথা বলেন, সেটাই তো জবাবদিহিতা। এই প্রবন্ধে কিন্তু জবাব দিয়ে দেওয়ার কথাও আছে। তো এখন সেই জবাবদিহিতার কথায় আরেকটি কথা আমি আপনাদের উল্লেখ করতে চাই। 1996 সালে দ্বিতীয়বার যখন নির্বাচনে যাই, আমি কিন্তু একজনের সমর্থন চেয়েও আমি আল্লাহর রহমতে আমি নির্বাচনে উত্তীর্ণ হয়েছিলাম। 96 সালে যখন নির্বাচনে যাই তখন পরিস্থিতি ঘোলাটে হয়ে গেছিল। ঘোলাটে হয়ে গেছিল এই কারণে যে তখন একটি আন্দোলন এসেছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট আসতে হবে নির্বাচনের সময়। তো সেই ঘোলাটে পরিস্থিতিতে তখন আরেকটি প্রশ্ন এসেছিল এবং আমি একটি নির্বাচনী সভায় তখন বলেছিলাম, ঠিক একই রকম আগের বারের মতো, 91-র মতো। আমি বলেছিলাম একটি মিটিংয়ে যে আপনারা তো আমার জবাবদিহি চান, জবাবদিহির কথা আপনার আর্টিকেলে আছে, জবাবদিহি নিশ্চিত করতে হবে। আমি বলেছিলাম যে আমার ভোটাররা তো, আমি প্রার্থী, আমার জবাবদিহি চান আপনারা, কিন্তু আমি কিন্তু শক্ত ভাষায় বলছি আমিও প্রার্থী হিসেবে কিন্তু ভোটারদের জবাবদিহি চাই।
আমাকে তখন আমার নেতৃবৃন্দরা আবার ঠিক একইভাবে, এবং গণতন্ত্র যদি আমরা সত্যিকার অর্থে বিশ্বাস করি, সেই বিশ্বাসটা কিন্তু আমাদের রাখতে হবে সরকারের উপরে নয়, জনগণের উপরে। কেননা সরকার কিন্তু জনগণের, সার্বভৌমত্ব কিন্তু জনগণের। যখন একটা সরকার গঠিত হয়, সরকার ভুল করে, সরকার ভাবে আমরা বুঝি সার্বভৌমত্ব পেয়ে গেলাম। তারা ভুলে যায় যে এটা একটি নির্দিষ্ট সময়ের জন্য তাদের উপরে একটি দায়িত্ব দেওয়া হয়েছে, 5 বছর পরে তাদেরকে কিন্তু আবার পরীক্ষা দিতে হবে। সমস্যার সৃষ্টি হয় কখন? যখন দেখা যায় যে এই সরকার তার দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। সরকার যখন নিজেই উপলব্ধি করে পরের 5 বছর পরে পরীক্ষায় তারা পাস করতে পারবে না, ফেল করবে, তখনই তারা নির্বাচন ব্যবস্থাকে কুক্ষিগত করে। সেটাই হচ্ছে, এবং এটাই হয়েছে পরপর 3টি নির্বাচনে আপনারা দেখেছেন। কাজে আজকে আমাদের যে বিষয়গুলি নিয়ে ভাবতে হবে, আমি একটু একটু করে খুব সংক্ষেপে একটু একটু করে উল্লেখ করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যেটা আমি বললাম, যে পদ পদবি ক্ষমতা এখন একটি রাজনৈতিক দলের সদস্য সে রাজনৈতিক দলের সদস্য হয়ে থাকতে চায় না।